গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর গুড মর্নিং। আজকে সকাল থেকে জানো তো মেঘলা আকাশ শোনা যাচ্ছে। সকাল থেকে রোদ্দুর ছিল, তাই বন্ধুরা সকাল থেকে রোদ্দুর ছিল, কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে যেন আবার মেঘলা করছে। কিছু করার নেই, আজকে শোনা যাচ্ছে যে বৃষ্টি হবে। আর মানে বৃষ্টিটা এখন কখন আসবে সেটা বলা যাচ্ছে না। তা আমি এদিকে রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট বানানোর জন্য, আর রূপকবাবু ওয়েট করছে যে সুস্মিতা কখন ব্রেকফাস্টটা বানাবে। তা চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে গিয়েই দেখা যাক যে ব্রেকফাস্ট আমি কি রেডি করছি। তা তুমিও যাবে আমার সাথে? অবশ্যই, ক্যামেরাম্যান হিসেবে তো তোমাকে যেতেই হবে। তা চলো 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 বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। লাইটটা জ্বালাই। আর দেখো এদিকে আমি সুজি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর ছেলে গেছে কলেজে, ঠিক আছে, ছেলেকে বানিয়ে দিয়েছিলাম, ছেলে খেয়ে গেছে। আর এই যে রূপকবাবু চলে এসছে, আমি এখন রূপকবাবুর হাতে ক্যামেরাটাকে হ্যান্ড ওভার করবো, তাই তো? সাদা পরে একদম কুল মাইন্ড নিয়ে একদম। তা চলো বন্ধুরা, সাদা পরলে মনটা বেশ ভালো লাগে, মনটা একটু মনে হয় যে সাদা শান্তির প্রতীক। আমিও ভাবছি সাদা সাদাই পরবো, মানে তোমার সাথে ম্যাচ করে, ঠিক আছে? তা চলো গোলা রুটিটা বানিয়ে ফেলি। একটু ময়দা দেবো, সামান্য ময়দা না আটা দাও। আটা দেবো? ও হ্যাঁ সরি, আটা দেবো। আমরা তো ময়দা খাই না। খাই না বলাটা ভুল, এরকম বলো না। অল্প, মানে আমরা খুব রেয়ার, মানে আটা ময়দা যখন লুচি পরোটা খাই আটা ময়দা মিক্স করে খাই। হ্যাঁ, কিন্তু এমনি আমরা ময়দাটা একদমই কম খাই, অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, তা রূপকবাবু আজকাল খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে। ওই জন্য ফিগারটা দেখো কত সুন্দর ধরে রেখেছে। আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, শুধু তোমার দাড়িগুলো একটু মাঝে মাঝে মনে করিয়ে দেয় তোমার বয়স হয়েছে, আদারওয়াইজ তোমাকে বেশি ইয়াংই লাগে। তা কি করা যাবে, সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে হবে। কিছু করার নেই, এখন ছোট ছোট বাচ্চাদের পেকে যাচ্ছে। তা তোমার তো তাও একটু এজ হয়েছে না। তা যাই হোক, বেশি ফালতু বকবক করে ফেলছি। আমি এখন গোলা রুটিটা বানাবো। গোলা রুটি তো বানাচ্ছ, কিন্তু গোলা রুটিটা খাবো কি দিয়ে সুস্মিতা? শোনো, গরম গরম গোলা রুটি শুধুই খাওয়া যায়, ঠিক আছে? গোলা রুটির সাথে মানুষ আবার কি খায়? মিষ্টি। তুমি যদি মিষ্টি না মিষ্টি খাওয়া ঠিক না বলতো। না আমি তাহলে একটা কাজ করবো, আমুল স্প্রে আছে, আমুল স্প্রে দিয়ে কিন্তু গোলা রুটি গরম গরম হেভি লাগে বন্ধুরা। আমুল স্প্রে দিয়ে গোলা রুটি খাবো। আমুল স্প্রের সাথে একটু হালকা চিনি নিয়ে নেবে, ব্যাস। আচ্ছা তুমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গোলাও, তাড়াতাড়ি বানাও, খুব খিদে পেয়েছে। তুমি একটা কাজ করো, বলো। সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছটাকে বার করো। সুস্মিতা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, ফ্রিজ থেকে মাছটা বার করে। চলো মাছটা বার করে আনি। কথা শোনা উচিত। বাবা এটা কি রয়েছে? চলো ফ্রিজ থেকে মাছ, তোমার মাছ ফ্রিজ থেকে বার করে দিয়েছি। থ্যাংক ইউ। কি জল দিয়ে দেবো? বাবা তুমি তো বেশ কাজে হয়েছে, হেল্প করে দিই। হ্যাঁ, মানে মাছটা বার করে আমি বললাম না জল দিয়ে দিই। দারুণ কাজের মানুষ। এই দেখো বন্ধুরা, আমাকে হেল্প করে দিল, ঠিক আছে? হেল্প করাই তো পতিদের ধর্ম। আর স্ত্রীদের ধর্ম পতিদের সেবা করা। না ওটা পারবো না, ওটা সেবা টেবা আমার দ্বারা আসবে না। যতটুকু কর্তব্য, যতটুকু দায়িত্ব ততটুকু করতে পারি, কিন্তু সেবা টেবা আমি করতে পারবো না। সেবা টেবা আমার দ্বারা হবে না। হ্যাঁ কথা বন্ধুরা, আটা আবার হাত দিয়ে গোলাচ্ছি আমি, ঠিক আছে? পতি পরম গুরু, ঠিক আছে? পতির তো সেবা করছি, এই যে খাবার বানিয়ে দিচ্ছি পতিকে, এটাই তো বড় সেবা। তোমাকে পা টিপে দিতে হবে? আর দেখো আটাটা কিন্তু হাত দিয়েই গোলাচ্ছি, হাত দিয়ে গোলাতেই কিন্তু ভালো হয়, মানে সুবিধা হয়। আমি আবার হাতা ফাতা ইউজ করতে পারি না, বিশ্বাস করো বন্ধুরা, মানে ওটা আমার দ্বারা হয় না। একটু জল লাগবে। তা যাই হোক বন্ধুরা, এখন তো সুস্মিতা সুজি আর আটা দিয়ে গোলা রুটি বানাবে। তা গরম গরম গোলা রুটি খাবো, তারপরে সুস্মিতা কাজে যাবে, আমি আমার কাজে যাব। কাজে যাবে মানে কাজে চলে এসেছে? ও কাজে অলরেডি চলে এসেছে। হ্যাঁ কাজে যাবে। না এটা করে তো আগে টিফিনটা করে নেবে, তো তারপরে তো তুমি ফাইনালি কাজে নামবে। হ্যাঁ ফাইনালি কাজে নামবে। সকালবেলা আর বাড়ির গৃহিণীদের আর কি কাজ থাকে? ওই রান্না বান্নার কাজ, ঘর দোর গোছানোর কাজ,
কাঁচা ধোয়ার কাজ, এই তো মেন কাজ। তো চলো আজকে না আমি ভাবছি হ্যাঁ একটু হেয়ার প্যাকটা লাগাবো। হেয়ার প্যাক অল্প একটুই আছে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ওকে, দারুণ কাজ দেয় হেয়ার প্যাকটা। ভালোবাসায় পড়ে গেছো একদম। প্রথমে তো মানতে চাইতে না, বলতে আমার চুল ভালো, আমার স্কিন ভালো, আমার কিছু লাগে না। ভালোটাকে তো আরো ভালো রাখতে গেলে তো ভালো কিছু একদম এইটাই আমি বোঝাতে চাই। শুধু ভালো থাকলেই হবে না, ভালোটাকে ভালো রাখতে গেলে তার যত্ন করতে হয়। সবকিছু, সে সম্পর্ক বলো, ঘরবাড়ি বলো, আর জামা কাপড় বলো, আর মন বলো, তার যত্ন নিতে হয়। তার সাথে তো স্কিন আর হেয়ার রয়েছে, সেগুলোও তুমি যদি যত্ন রাখো ভালোটা আরো ভালো থাকবে। বুঝেছো? বোঝা গেল, সুস্মিতা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। চলো, সুন্দরই বোঝাই। সব বন্ধুরা বলে দিদি তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো। জানি না, আগে পারতাম না, এখন জানো তো মানে বলতে 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 মানে বয়স হচ্ছে তো, অভিজ্ঞতা বাড়ছে, কথার এ ব্যাপারগুলোও বাড়ছে, ওর জন্য গুছিয়ে কথা বলতে পারি। তা যাই হোক, সুস্মিতা এখন বানাক গোলা রুটি, তারপর নাস্তা করি, তারপরে আবার নাস্তা কিন্তু বাংলাদেশের মানুষরা বলে, জানো? সবাই বলে নাস্তা। আমাদের তো টিফিন বলা হয়, আমরা নাস্তা বলি না ন্যাচারালি। তবে ভালো লাগে শুনতে নাস্তা কথাটা। তা চলো আবার আমরা পরে আসছি, টাটা।